সবাই এরকম মানে ক্যারি কর না, নতুন ছাতা বের কর। গাইস আমরা এখনই ছাতা কিনলাম আর এখনই আমরা ইউজ করছি। এই চড়তে জল ঢুকে গেল। আমি ভিডিওটা কাল থেকে স্টার্ট করেছি, এখনও কমপ্লিট করতে পারিনি। আর এখন পুরো দিন ক্লাস করে এখন বাড়ি ফিরছি। আর আমি এখন একটা ছাতা কিনলাম, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। নিচে কর, তুই হাঁটতে থাক। এই দেখো একটা কিউট ছাতা এক্ষুনি কিনলাম, বেশ পুতুল পুতুল আছে তো এক্ষুনি কিনলাম। আর বৃষ্টি পড়ছে প্রচুর, মানে ছাতা আমার বাড়ি মানে আমার যে ছাতাটা সেটা ও নিয়ে চলে গেছে, তো আর একটা ছাতাটা ভেঙে গেছে। তো ও যে ছাতাটা নিয়ে গেছে ওটা মাকে দিয়ে দেবো, কারণ যেহেতু মায়ের ছাতা। আর এটা আমার নতুন। চলো আমরা এখন স্টেশনে আছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মাম্পি আর আমি, ওটা আমার খাবারের প্যাকেট, ঠিক আছে, যে খেতে পারিনি, মানে একটুখানি খেয়েছি। মাম্পির ওখান থেকে একটুখানি খেয়েছি, ডিপ টোস্ট খেয়েছি, ওই খেয়ে। আর ট্রেনে কি খেলাম যেন মনে পড়ছে না। যাই হোক এই খেয়ে আছি, বাড়ি গিয়ে তারপর শান্তি করে তারপরে খাবো। আর বৃষ্টি হলে স্টেশনটা খুব মানে ভালো লাগছে দেখতে, দেখো তোমরা। হ্যাঁ এই জায়গাটা কাদা আছে না, কাদা এক থাক দিয়ে। চলো তাহলে, টোটো আছে তো আগে দেখ। স্লিপ কাটলেই পড়লেই হাত পা চলে যাবে। দেখো আমরা কতটা কষ্ট করে জার্নিং করি, মানে আমরা ওভারব্রিজ পার হই না, অনেকটা উঁচু, এভাবে পার হওয়া যায় না। এবার আমার থেকে ওঠার আমরা স্টেশন থেকে নেমে আসলাম, এই যে কাদা জল এর মধ্যে দিয়ে, এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। আমার ছাতাটা কিন্তু ভালোই হয়েছে, ছাতাটার কালারটা। আর দেখো প্রচুর কাদা, প্রচুর। এখানে তো কিট আছে। সো হ্যালো এভরিওয়ান, বাড়ি থেকে তো ভিডিও করা হয়নি, সেই কালকে স্টেশন থেকে আসার সময় আমি আর মাম্পি মানে বাড়ি ফিরছিলাম, তখন ভিডিও করেছিলাম। আর তার মাঝে আর ভিডিও করা হয়নি, তো ভীষণ গরম। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার, আর এখন এই দুপুর 3টে মতো বাজে। আমি এখনই বাড়িতে আসলাম, আর বাড়ি এসে দেখো সবে ব্যাগগুলো এরকম নিচে রেখেছি, ঠিক আছে। এটা আমার প্রোডাক্টের ব্যাগ, মানে এটার জন্য জামা কাপড় কিছু যে প্রোডাক্ট আছে, আর একটা বোতল আছে আমার, খালি বোতল। ওটা আমার মানে ওটা আমি ইউজ করি, মানে 1-2 সপ্তাহ হবে আমি নিজের জন্য শুধু ইউজ করি। তা ওটা আমি এতে রেখে আসতে পারিনি, ওটা নিয়ে এসেছি সঙ্গে করে। আর এখানে আছে মানে শুধু হচ্ছে আমার ফাইল আছে, কাগজ মানে ডকুমেন্টসের, আর মানে 2টো চুড়িদার আছে, মানে কিছুই জামা কাপড় আনিনি, শুধু চুড়িদার 2টো নিয়ে এসেছি। আর নাইটি মানে যা ছিল বাড়িতে এগুলোই পরবো, বাড়ি থেকে তেমন কিছু আনা হয়নি। তো চলো, ঘর দুয়ার পরিষ্কারই আছে, এখন মা যেহেতু বাড়িতে আছে তো সব কিছু পরিষ্কারই আছে। কী করবো বুঝতে পারছি না। যেটা করব সেটা হচ্ছে আমি বাড়ি থেকে অনেক ফুলের গাছ নিয়ে এসেছি, ডাল কেটে কেটে মাসি দিয়েছে, আর হচ্ছে মাসিমা গাছ দিয়েছে, তো সেগুলো এখন লাগাবো। বাড়িতে ফোন করলাম মাকে, তো মায়ের সঙ্গে এখনই কথা হলো। তো আমার হচ্ছে আমার কিছু ভালো লাগছে না এখন, তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, অনেকটা রাত্রি হয়ে গেছে। সেই দুপুরে যখন বাড়িতে ফিরেছিলাম তখন তোমাদের সঙ্গে কথা হয়েছে, এর মাঝখানে আর কোনো কথা হয়নি। তো যাই হোক, আর তোমাদেরকে বলেছিলাম যে অনেক গাছ এনেছি, তো তারপরে হচ্ছে সমস্ত গাছ আর কি লাগালাম। তারপর হচ্ছে মানে যেহেতু অনেকগুলো গাছ, সেগুলো লাগাতে লাগাতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছিলো, তার বেশি হবে হয়তো, হ্যাঁ বেশি হবে। তো পুরো গাছগুলো কমপ্লিট করে লাগিয়ে নিয়ে আমি হচ্ছে কাপড়টা কেচে এসে তার আগে মানে কিছু একটা তার আগে খাবার খেয়ে কাপড় কেচে তারপরে সন্ধে লেগে গেছিলো, তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে ঠাকুরকে সন্ধে দিলাম।
তো সন্ধে টন্ধে দিয়ে ওপরে এসে একটু ফোন টোন দেখেছিলাম, মানে বাড়িতে সবাই টুকটাক একটু একটু কথা টথা বলা কমপ্লিট করে কি যেন করলাম। হ্যাঁ, ও চলে এসেছিলো, তারপরে বাড়ির সবার জন্য মানে বাবা বাবা ও তারপরে জেঠু প্রত্যেকের জন্য চা করলাম, আমি নিজেও খেলাম। আর মা ওই মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি, শাশুড়ি মা বিকেলবেলায় আমাদের বাড়ির সামনে আর কি একটা দাদাদের বাড়িতে হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ হচ্ছিল, সেগুলো শুনতে গেছিলো। আর বাড়ি ফিরেছে অনেক 1 ঘন্টা আগে, এখন যেহেতু 10টার ওপরে বাজে, 1 ঘন্টার আগে হয়তো ফিরেছে। তো যাই হোক, মা এখন রান্না করছে, মানে রাতের আর কি খাবার ব্যবস্থা করছে। আর আমি নিচেই ছিলাম, এক্ষুনি উপরে আসলাম। আর গাছগুলো কেমন কি লাগিয়েছি, কেমন হয়েছে তোমাদের সঙ্গে সবটা কালকে শেয়ার করব, এখন আর শেয়ার করছি না। তো আমি এখন ওর ফোনটা আর কি, ফোনটা নিয়ে উপরে আসলাম। ওর ফোনটা এখন লক হয়ে গেছে, দেখুন মানে চাপ দিলেও খুলছে না, ঠিক আছে, মানে লক হয়ে গেছে, চার্জ নেই। তো ওর ফোনটা এখন চার্জ করব। আর ও হচ্ছে এই যে আইসক্রিম নিয়ে আসলো, তো চলো আইসক্রিমটা খাই, মাকেও দিয়েছে, মাও খাচ্ছে নিচে। তো আমি এখন আইসক্রিম খাবো আর হচ্ছে ওর ফোনটা চার্জ করব। তো আমার এখানে ফোনটা রাখি। তো আশা করছি দেখা যাচ্ছে, চলো কাজ বাজ করি। আগে হচ্ছে ওর ফোনটা আমি চার্জ করব। দেখো আমি হচ্ছে এখন দেখছি যে অল আউটের হচ্ছে তেলটা কি, ভেবে অল আউটের তেলটা কি শেষ হয়ে গেছে, পড়ে যাবো। তো অল আউটে আমি এখন দেখছি যে এটা নিয়ে, দেখো তেলটা নিয়ে এটা কিনতে হবে, যেহেতু আমি বাড়িতে ছিলাম না বেশ কিছুদিন। তো ওইটা খুলে রেখেছে আর ধুলো পড়ে গেছে আমার এই মানে মেশিনের এটাতে। তো এগুলো হচ্ছে কালকে ক্লিন করব। আর ও একটু আগে বাজারে গেছিলো, আমি সন্ধ্যাবেলা খেয়াল করিনি, যখন মানে দুপুর যখন বাড়িতে এসেছিলাম, তারপরে সন্ধ্যেও ঘরে মানে বেড ঠেড চাদর টাদর এগুলো পাঠিয়েছি, তখন আমি খেয়াল করিনি, তাহলে হয়তো ওকে বলতাম ও নিয়ে আসতো এখন। তো যাই হোক, আজকের মতো এটা থাক, কাল থেকে এটাও ইউজ করা হবে। আর এখন প্রচণ্ড মশা, সত্যি মশা, ঠিক আছে। আর আমরা যেহেতু মশার ইউজ করি না, তো সেই কারণে অল আউটটা খুব দরকার পড়ে, ঠিক আছে। তো চলো, ঘরমর ক্লিন হয়ে গেছে, কালকে একটু মানে এই জানলার ওই ওপরগুলো একটু ভালো করে মুছতে হবে। ফ্যান চলছে ঘরে, বুঝতে পারছি না কথা শোনা যাচ্ছে কি না। তো যাই হোক, জানো তোমাদেরকে কি বলবো, আমি হচ্ছে আজকে হচ্ছে কি বার, আজকে শুক্রবার, গতকালকে ক্লাস করে এসেছি বৃহস্পতিবার, আর আজকে শুক্রবার, ঠিক আছে, মানে 2 দিন হয়ে গেল। কি বলবো, আমার প্র্যাকটিস তো দূরের কথা, আমি খাতাপত্র কিচ্ছু খুলিনি, কি করবো না করবো কিচ্ছু বুঝতে পারছি না। কালকে ও বাড়িতে একটা হচ্ছে পার্সেল এসছে, তো পার্সেলটা কি, চলো তোমাদেরকে দেখাই। পার্সেলটা আমি তোমাদের সঙ্গে ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু আর মানে শেয়ার করা হয়ে ওঠেনি। তোমাদের সঙ্গে শেয়ার করার আগে ভাবলাম যে আইসক্রিমটা খেয়ে নিই, নাহলে গলে যাবে। কোনটা থাক, আমাকে একটা বড় স্ট্যান্ড নিতে হবে, এখনো কিছু হয়নি। ওই তুমি একটু আইসক্রিম খাও, কোন জায়গায় রেখেছি যে বারবার পড়ে যাচ্ছে, তো চলো আইসক্রিমটা খেয়ে নিই। চলো তোমাদেরকে পার্সেলটা দেখাই, দেখো ব্যাগ থেকে এখনো বের করিনি।
এই দেখো, এই ছাতাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মানে ছাতাটা দিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম। এই যে ছাতাটা আমি নিয়ে এসেছি, আর মায়ের ছাতাটা মাকে দেখে দিয়ে আসবো রিটার্ন। নিয়ে যাবো জলের বোতলটা, জলটা একটু আগে রাখলাম, ও যা ঠান্ডা হয়েছে লিজো। আর মালসাটা নামিয়ে মায়ের মুখের কাছে দিয়ে দেবো, বলবো যে খাও এটা। আমি মুসুর নামাদের কবে খাওয়া রে। হ্যাঁ, এটা কি বলতো, আয়রন পাউডার কিনে দিছে শাখা পরিষ্কার করার জন্য। আমার ফোনটা এই দেখো তখন চার্জ হচ্ছে, কেবল লক খুললো। সেই 1 টাকা খুঁজতেছিলাম, মনে আছে বিয়ে সে সিঁদুর পড়াইছিলাম, এটা এর মধ্যে ভরা রয়েছে, বাড়ির থেকে নিয়ে আইছি। জানো কি হয়েছে, মানে ও যে সিঁদুর পরিয়েছিল, মানে বিয়ের সময় যে একটা মানে টাকার কয়েন দিয়ে, মানে এদের মধ্যে নিয়ম হচ্ছে মানে পয়সা দিয়ে আর কি সিঁদুর পরানো, ঠিক আছে। তো সেই 1 টাকাটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তো এবারে মাকে বললাম যে মা আমি সেই 1 টাকাটা পাচ্ছি না, কোথায় আছে, ঠিক আছে। দিয়ে আমার ছোট ননদ আর কি সিঁদুর পরানোর সময় ছিল, আমার মনে আছে। তো ভাবছিলাম ওকে জিজ্ঞাসা করব। তো এইটা আমার ঘরে ছিল, ঠিক আছে। দিয়ে আমার এই বাড়িতে তো যেটাতে সিঁদুর আর কি ইউজ করি, তো ভেবেছি ওটাতে মানে ঢালবো, মানে রাখবো, ঠিক আছে ভেবে এটা বের করেছিলাম। ও বাড়িতেও নিয়ে গেছি ব্যাগে করে। দিয়ে যখন এটা খুলেছি তখন দেখছি যে এই সিঁদুরটাই আমাকে পরিয়েছিল, আর হচ্ছে এর মধ্যে সে কয়েনটা আছে। তো মা বলছে এটা যেমন আছে তেমনই থাক। তো আর একটা মা আর কি এনে ওটাতে রেখে দিয়েছে, আর এটা আমি আবার নিয়ে এসেছি, এটা আবার তুলে রাখবো। এই হচ্ছে ব্যাপার। আর যেটা তোমাদেরকে দেখাবো, এই দেখো, এই দেখো উল্টো হলো। হ্যাঁ এই দেখো, এটা কালকে এসেছে, প্যাকেট থেকে বের করে ওনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা কালো রঙের হচ্ছে খাতা আর কি, ব্ল্যাক পেপার। এখানে লিখেছি A4 ড্রয়িং বুক 46, মানে 40 পাতার আছে আর কি, ব্ল্যাক কার্ভ পেপার। এ দেখো খুব সুন্দর, মানে এটাও খুব ভালো। এটা হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ড আছে বলতে ক্লাসে অনেক ফ্রেন্ড হয়ে গেছে এখন। তো ওর নাম হচ্ছে রূপা। ও যেদিন ম্যাম শিখিয়েছিল তার পরের দিন দেখি খাতায় করে নিয়ে চলে গেছে। তো আমি মিশোতে সার্চ দিয়েছিলাম, ফ্লিপকার্টে সার্চ দিয়েছিলাম, বাট আসছিল না, মানে কি বলে সার্চ দেবো বুঝতে পারছিলাম না। তো ও মানে সার্চ দিল যে আসলো, তো ও আমাকে লিঙ্কটা শেয়ার করেছিল আমাকে আর কি। তো ওই লিঙ্কে ক্লিক করে দেন এটা আমি অর্ডার করেছিলাম। আর এটা আমার কালকে দুপুরে এসছে। অর্ডার দিয়েছিলাম বেশ 5-6 দিন আগে, জানো খুব লেট করে এসছে, হয়তো ছিল না কাছে। তো অনেক আছে দেখো, অনেকগুলো দেখলে বুঝতে পারবো, অনেকটাই মোটা, ঠিক আছে। আর পেজ তো খুব একটা ইয়ে হয় না, ওটা পাতলা পাতলা হয়, ঠিক আছে। তো এখন আমি প্র্যাকটিস স্টার্ট করিনি, ম্যামকে কিছু সেন্ড করা হয়নি, ভীষণ ভয়ে ভয়ে আছি, ঠিক আছে। আর তুলি সব নিয়ে এসেছি, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার কলকার আর কি ফেব্রিকগুলো আমি সব নিয়ে এসেছি, সব এখান দিয়েই রেখে দিই। এখন এখানেই বসে বসে আমি প্র্যাকটিস করি, যদিও আর তো কিছু দেখানোর নেই, আর কি দেখাবো। ও এটাতে আমার হচ্ছে রূপোর নুপুর, আঙুল চুটকি এগুলো আছে, মানে মা ধুয়ে দিয়েছিল, মানে একটু বিয়ের সময় ইউজ করেছিলাম, তো দিয়ে হচ্ছে একটু কালো কালো হয়ে গেছিলো। আর এখন দেখো তোমাদেরকে দেখাই, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো দোকান থেকে মা ওয়াশ করে নিয়ে এসছে, একদম চকচক চকচক করছে, জানো। মানে এর আগে আমার একটা নুপুর ছিল, সেটা হচ্ছে মানে এরকম মানে ঢেউ 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 খেলে সেরকম, ঠিক আছে। তো ওটা মানে বেশ পছন্দের ছিল এক সময়। তারপর যখন বড় হয়ে গেলাম, দিয়ে ওঠা না মানে মনে হচ্ছিল বাচ্চা বাচ্চা মনে হতো সবসময়। দিয়ে মাকে বলছো মা আমি এরকম আর করবো না, আমাকে একটু যাতে একদম প্লেন থাকবে, শুধু একটু মানে ঝুমকোটা একদম প্লেন থাকবে, জাস্ট ছোট একটা ঝুমকো থাকবে, খুব একটা শব্দের দরকার নেই। তো তারপরে মা আমাকে এটা করে দিয়েছিল। এরকম এটা আমি এত ইউজ করেছি যে একবার এখান থেকে খুলে গেছিলো, মানে একটা সাইড থেকে মানে খুলে পড়েছে না, একটুখানি খুলে গেছিলো। তারপরে এখানে দোকান থেকে একটুখানি ঝালাই দিয়েছে, তারপর আবার ঠিক হয়ে গেছে। তো এখন পুরো নতুন হয়ে গেছে। আর এইগুলো তো এখন মানুষ পরেই না, ঠিক আছে।
আমি এটা অনেক যখন স্কুলে পড়তাম, এই 8 কি 9 পড়তাম, 8-9-এ, তখন আর কি এগুলো আমি আঙুল চুটকি বা কিছু হয়তো বলে, আমাদের এখানে আঙুল চুটকি বলে, আর কোথায় কি বলে আমি ঠিক জানা নেই। তো এই দেখো, দেখাতে পাচ্ছি নাকি, এরকম। তো বিয়ের সময় পরেছিলাম, আর পরা হয়নি। তো মা ধুয়ে নিয়ে এসছে, এখন রেখে দেবো, পরে ইউজ করা যাবে। আর রূপোর আংটি, মানে আমি না সত্যি কথা বলছি, একটা টাইমে যখন স্কুলে পড়তাম রূপোর আংটি আমার ভীষণ ভালো লাগতো, ঠিক আছে। ওকে আমি একটা গিফট করেছিলাম, তো ওর সেটা মানে কি হলো, হারিয়ে ফেলেছে না কি হয়েছে ও জানে। আর তারপরে ওর এটারই সেম, মানে এরকমই দেখতে, এটা আমার এত পছন্দ ছিল, ও হারিয়ে ফেলেছে, এত কষ্ট পেয়েছিলাম। তারপর ওরকমই সেম একটা বানিয়েছিলাম, বেশ সেটা কিছুদিন পরেছি, আর ভালো লাগেনি। তারপরে এই যে মানে কেনে আঙুল যেটা, আমি এটার জন্য একটা বানিয়েছি একদম সরু করে, সেটা আমি এই বাড়িতে নিয়ে এসেছি, মানে এখানেই আছে। তো এখানে আছে, তো ওগুলো একসঙ্গে করে রেখে দেবো। তো যাই হোক, ভিডিওটা তো কালকে স্টার্ট করেছি, তো অনেকটাই হয়তো বড় হয়ে গেছে এখন। মানে আমার আর রাতে আর কোনো খাওয়া দাওয়া করার ইচ্ছে নেই। তো আগে ঠাকুরের প্রসাদ খেলাম, মা নিয়ে এসেছিলো। তো যাই হোক, এখন নিচে যাব, সবাই খাওয়া দাওয়া করবে, এখন রাত প্রায় 10:30টার উপরে হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো, আর দেখা হবে খুব শিগগিরই নতুন অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। ফোনটা আজকে শুধু পড়েই যাচ্ছে। তো চলো, বাই বাই।